ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين قال شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا কথা বলার সুযোগ দিবে দারে মজলিসে খুদ রাহুমাদে হাম সুমানেরা দারে মজলিসে খুদ রাহুমাদে হাম সুমানেরা আফসুরদা দিল আফসুরদা গুনাদা আঞ্জুমানেরা আপনার স্বতঃস্ফূর্ততা আমাকে কথা বলার সুযোগ দিবে। আপনি যদি শীতে খিসি যান, আপনি যদি তেরাই যান, ফুটাই যান, আমার কথা আইব না। আমার ভাইরা, Mr. Morgan even God cannot ruin this ship. এই কথা বলল এমনকি জলোচ্ছ্বাসের মালিক, আটলান্টিকের মালিক আমার এই জাহাজ ডুবাতে পারবে না। আমার ভাইরা, মাত্র জাহাজটা উদ্বোধন করলো, 1002 অধিক লোক নিয়ে সমুদ্র উপকূলীয় এলাকা ছেড়ে গভীর সমুদ্রের দিকে গেল। অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের বরফখণ্ডকে অর্ডার দিলেন, বরফরে একটা বাড়ি দে। এই বিশাল জাহাজের মালিক
আমি আল্লাহরে চিনল না। সামান্য একটা বরফের খণ্ড ধাক্কা দিল, সাথে সাথে 2000-এর অধিক লোক নিয়ে জাহাজটা আস্তে আস্তে তলদেশে যায় পানির। আমার বাইরা রেডিওতে সংবাদ হয়ে গেছে যে জাহাজ টাইটানিক ডুবে যায়। মাত্র উদ্বোধন করলো, উদ্বোধনের কিছু সময় পরেই জাহাজ পানির নিচে চলে যায়। কার সাথে দুশ্মনী করেছে লোকটা? জোরে বলেন কার? ক্ষমতা বেশি কার? সে আল্লাহ আছে না বুড়া হয়ে গেছে? সে আল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে নি। আমার ভাইরা, জাহাজটা যখন ডুবে যায় আস্তে আস্তে, রেডিওতে সংবাদ হয়ে গেছে টাইটানিক জাহাজ আস্তে আস্তে ডুবতেছে। মাত্র 7 মাইল দূরে একটা জাহাজ, নাম তার সিমসন, ইউরোপের জাহাজ সিমসন, 7 মাইল দূর। এই জাহাজের নাবিক কর্মচারীরা মহাসাগরের সব সিলগুলারে ধরতেছে বক্ষণ করার জন্য। তাদের রান্না করার কিছুই ছিল না, সিল ধরতেছে। রেডিওতে সংবাদ হয়, তিনি চিন্তা করলেন আমি সিল ধরেছি, সিল ধরা তো অন্যায়, এটা রাষ্ট্রীয় আইন বহির্ভূত পাখি শিকার করা। একদিকে পাখি শিকার করছি, আবার যদি পাখি লইয়া তার আটলান্টিক মহাসাগরে আমি যদি টাইটানিক জাহাজের কাছে যাই তাহলে আমি ফেসে যেতে পারি। লোকটা গেল না, জাহাজের নাবিক কর্মচারী একটাও গেল না, যায় নাই সিমসন জাহাজ। মাত্র 14 মাইল দূর, মাত্র 14 মাইল দূর একটা জাহাজ, নাম হলো ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়া 14 মাইল দূরে থেকে মাছ শিকার করছে। নাবিক যখন সংবাদ রেডিওতে শুনতে পেল আটলান্টিক মহাসাগরের উপকূলীয় একটা অঞ্চলে টাইটানিক জাহাজটা ডুবে যায়, নাবিক আস্তে করে মাছ শিকার তো করলো বলে কোন বিপদে পড়ে তারে উদ্ধার করতে। আস্তে করে নাবিক এসে ঘুমায়া গেলেন। সুদূর 58 মাইল দূর একটা জাহাজ, তার নাম কারফাকিয়া। জাহাজটা শোনা মাত্র বজ্র বেগে ছুটলেন। 58 মাইল দূর থেকে এসে 705 জন যাত্রীর লোকটা উদ্ধার করলো। বাকি হাজার হাজার মানুষ পানির নিচ তলদেশে চলে গেল। টাইটানিক জাহাজ চলে গেল। আজও পর্যন্ত টাইটানিক জাহাজের কোনো হদিস পাওয়া গেল না। গজব ডালছে কি? জোরে বলে। সে আল্লাহর সাথে কেউ যদি এখন দুশ্মনী করে, যদি কেউ ডাক দেয়া বলে, মুসলমানের সন্তান যদি ডাক দেয়া বলে পর্দার দরকার নাই, যদি ডাক দেয়া বলে মসজিদের দরজায় তালা দাও সন্ত্রাস বন্ধ হবে, মাদ্রাসার দরজার মধ্যে তালা দাও জঙ্গি বন্ধ হবে, তাহলে শত্রুতা কার সাথে হলো? জোরে বলেন কার সাথে? মাদ্রাসাওয়ালারা মাদ্রাসা বন্ধ করে দিবে, মসজিদে নামাজ পড়বে না, কোনো না নাই, কোনো না নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? আমার ভাইরা, দুনিয়ার জমিনটারে আল্লাহ চালায়, দুনিয়ার সব রহমত আল্লাহ দেয়। সে আল্লাহ যে কিতাব দিলেন বান্দাকে চলার জন্য, এই কিতাব যেভাবে বান্দা চলবে এটার নিয়ন্ত্রণ ক্ষমতা, এটার পাওয়ার, এটার যত রকমের আভিজাত্যতা সব কিছুর কার হাতে? জোরে কর। ও ভাই লক্ষ্য করেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, কারফাকিয়ারে অর্ডার দিলেন, কারফাকিয়ারে যা। নাবিকের মনে মনে খবর হয়ে গেল জাহাজের, আটলান্টিক জাহাজ পানির তলদেশে যায়। 700 মাত্র 5 জন লোকরে উদ্ধার করলো। এই যে সহযোগিতা, এই যে 705 জন বেঁচে গেল, এই বাঁচার পিছনে কার সবচেয়ে বড় ক্ষমতা ছিল? জোরে কর। আজ আল্লাহরে ভুলে গেছে বান্দা। ভুলে গিয়া কি কয় জানেন?
মাদ্রাসায় তালা দাও। নাউজুবিল্লাহ জোরে কইতেন না। আমার ভাইয়েরা, খবরদার খবরদার, এই যে স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেলাম, এই স্বাধীন রাষ্ট্র আমাদেরকে দিলেন কে? জোরে বলেন কে? এই স্বাধীন দেশের লাল সবুজের পতাকা খরিদ করতে আমাদের রক্ত গেছে কয় সাগর? এক সাগর। কয় সাগর? এক সাগর রক্ত গেছে। আবার 2 সাগর রক্ত দিয়া বলেও বাংলাদেশের লাল সবুজের পতাকা রক্ষা করব, রাজি আছে? আর জোরে বলে, 2 সাগর রক্ত দিয়া রক্ষা করতে হবে। কারণ হলো এই জনপদের মধ্যে হিন্দু বসবাস করবে, খ্রিস্টান বসবাস করবে, বৌদ্ধ বসবাস করবে, নাসারা বসবাস করবে। সবাই সবার স্ব ধর্ম পালন করবে, কোনো বাধা নাই। বাধা আসেনি? তবে খবরদার খবরদার, কোন নাস্তিক মুরতাদ বেঈমানকে বাংলাদেশে বাস করতে দেওয়া হবে না। যেটা ডাক দেয়া বলে আল্লাহ বলতে কিছু নাই, যেটা ডাক দেয়া বলে মাদ্রাসায় তালা দাও, যেটাই ডাক দেয়া বলে মসজিদের দরজায় তালা দাও, যেটাই ডাক দেয়া বলে মসজিদের মধ্যে পাবলিক টয়লেট বানাও, ওই জাতীয় কথা বলে যারা, এই জাতীয় নাস্তিক মুরতাদকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কি বলে? এক সাগর রক্তের বিনিময়ে পতাকা পাকিস্তান থেকে খরিদ করেছি, 2 সাগর রক্ত দিয়া রক্ষা করব, রাজি আছেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়া বলে, ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আল্লাহর কাছে চাও ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কে বলে? চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সাহায্য করার মালিক কে? নাসরুম মিনাল্লাহ। কে? বড় সাহায্যকারী কে? ও ভাই, ধৈর্যের সাথে চাইতে হবে। ধৈর্যটা কেমন হওয়া উচিত? as-sabru আনিল মাসিয়াত, মানুষের মধ্যে ধৈর্য হতে হবে এমন এমন ধৈর্য হতে হবে। আপনারা কি আমার সাথে মনোযোগে আছেন? ডিস্টার্ব হয়। as-sabru আনিল মাসিয়াত, পাপ কাজ থেকে বান্দা সরে যাবে আর পাপের প্রতি বান্দা ঘৃণা প্রকাশ করবে। বান্দা যদি পাপের প্রতি ঘৃণা প্রকাশ করে, পাপের দিকে না যায়, তাহলে বান্দা সবরু আনিল মাসিয়াত এই গুণ অর্জন করলো। এই গুণ অর্জন করতে রাজি আছেন? আজকে একটা নিউজ দেখলাম, বলতাম নি? কারণ আমাদেরকে ঢাকা থেকে আনেন, আমরা যদি নতুন নতুন কিছু কথা না বলে যাই যেটা আপনারা জানেন না, তাহলে আসা যাওয়াটা ব্যর্থ। কি বলেন? আজকে একটা নতুন তথ্য দেখলাম, মুসলমানের বাচ্চা বাংলাদেশে অপসংস্কৃতি আবিষ্কার করছে, সিনেমা আবিষ্কার করছে। হিন্দুর বাচ্চা মুসলমানের কন্যাকে বিয়ে করবে, আর এই জায়গায় যারা বাধা দিবে, মানে এই সিনেমার স্ট্রাকচারটা বলছে, অর্থাৎ মুসলমানের বাচ্চা, হিন্দুর বাচ্চা মুসলমানের কন্যাকে বিয়ে করবে। কন্যাটা খুব সুন্দর করে কাপড় চোপড় পরে পর্দার সাথে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সমাজপতিরা যারা আছে, মহল্লাবাসীরা যারা আছে, পাইক পেয়াদা মাতবার যারা আছে, তারা যদি এই বিয়ে বাধা দেয় তাহলে তারা উগ্র হবে। এই সিনেমার মূল ঘটনাটা হলো এমন, যারা এই বিয়েতে বাধা দিবে তারা উগ্র হবে। আচ্ছা আপনারা বলেন, হিন্দু মুসলিম কোনোদিন বিয়ে করতে পারেনি? নিষেধ করেছেন কে? অথচ আজকে যদি এই অপসংস্কৃতি হয়, এই অপসংস্কৃতি যারা আবিষ্কার করে, যারা এই আবিষ্কারের পিছনে ইন্ধন দেয়,
যারা এর পিছনে হোতা, তাদের ব্যাপারে বাঙালি জাতি কথা বললে সন্ত্রাসী হয়। বুঝেন না? ঠিক কি না? আমরা কি সন্ত্রাস? এই কথা কি খারাপ? আরে মুসলমানের বাচ্চা কোনোদিন হিন্দু মেয়ে বিয়ে করতে পারে না। যারা এই জাতীয় অপসংস্কৃতির আবিষ্কারক, খবরদার, এরা মুসলমানের বাচ্চাও না, খ্রিস্টানের বাচ্চাও না, হিন্দুর বাচ্চাও না। যারা এগুলা ইন্ধন দেয় সবগুলা আল্লাহ শব্দ বলতে কিছুকে বিশ্বাস করে না। এমন নাস্তিক এই বাংলাদেশে থাকতে পারবে না। ঠিক এরকম এদেরকে অবশ্যই কাজ করায় দান করাতে হবে। বাঙালি জাতির সচেতনতা চাই। আমার ভাইয়েরা, আসসাবরু আনিত তাআত, ধৈর্য আল্লাহর কাছে কেমনে চাবে? এই যে শীতের দিন বসে আছেন, আপনাকে কেউ এখানে এক বেলা খাওয়াবে না, খাওয়াবেনি? আমার ভাইয়েরা, আপনার সুন্দর জায়গায় বসতে দেওয়া হবে না। ও মুসলমানের সন্তানেরা, আসসাবরু আনিত তাআত বলা হলো ইবাদতে কষ্ট স্বীকার করা। কষ্টের মাধ্যমে বান্দা যদি ইবাদত করে, আর এই ইবাদত যদি ধৈর্যের সাথে করতে পারে, তাহলে এটার নাম হলো সবরে তাআত। ধৈর্যের সাথে আল্লাহর গুণগান করবে, ধৈর্যের সাথে রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করবে, তাহলে সবরে তাআত আদায় হয়ে গেল। বান্দা যখন সবরে তাআত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। শুধু তাই নয়, কোরআন শরীফের ঘোষণা, মাকামে মাহমুদ আল্লাহ পাক গভীর রাত কষ্ট স্বীকার করে বান্দা যখন আল্লাহর গোলামিতে লেগে যাবে, আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন। এই কথা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। আসসাবরু আনিল মুসিবাত। ও মুসলমান, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাও। আসসাবরু আনিল মুসিবাত, এমন ভাবে চাও যত মুসিবত, যত বিপদ, যত আফত বান্দারে তোমার হয়। বিপদ আসেনি? জোরে কোন আসেনি? এমন বিপদ, রাতের বেলা বাড়ি ঘুমাইতে পারে না, বিপদ। রাতের বেলায় মাসের পর মাস বাড়ি ছাড়া আছে না নাই? এগুলা যারা করে, আসসাবরু আনিল মুসিবা, এই মুসিবত থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ যদি বান্দা করতে পারে, জান্নাতুল ফেরদাউসের জামিনদার রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ গ্রহণ করবে। আল্লাহ গ্রহণ করবে কিনা কোন? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে আরো বহু বাহাদুরের কথা আমার জানা আছে। পৃথিবীর সবচেয়ে জনবহুল কোম্পানি অ্যাপল কোম্পানি। কি কোম্পানি? আজ এরে বলা হয়, এই লোকটা হলো এমন, তিনি হলেন টেকনোলজির প্রফেট। দুনিয়ার মধ্যে তিনি যখন মারা যায়, 50 বিলিয়ন ট্রিলিয়ন ডলার তার ব্যাংকে রেখে গেছে। এই লোকটা হাসপাতালের বেডে থাকা অবস্থায় বক্তব্য দিছে, শায়িত অবস্থায় বেডে পড়ে আছে, যার কোটি কোটি টাকা। এমন কোটি কোটি টাকা বিশ্বে আছে। মাইক্রোসফটের কোম্পানি, যার নাম হলো বিল গেটস, বাঙালি জাতির যদি দৈনিক 8 কোটি টাকা করে দেয়, 220 বছর পর্যন্ত এই লোকের টাকা কোনোদিন শেষ হবে না। 220 বছর পর্যন্ত তিনি আর ইনকাম করবে না। এখন এখান থেকে শুধু দান করবে। 8 কোটি টাকা যদি বাঙালি জাতিরে দেয়, তাহলে বাঙালি জাতি 220 বছর পর্যন্ত 8 কোটি টাকা করে নিবে, তারপরেও তার টাকা শেষ হবে না। আর অ্যাপল কোম্পানির মালিক হাসপাতালের বেডের মধ্যে শুয়া শুয়া ডাক দিয়া বলে,
এমন ভাবে বক্তব্য দিলেন, সাংবাদিকরা তার বক্তব্যটা রেকর্ড করলেন। তিনি ঘোষণা দিলেন, শুনেন ও দুনিয়ার মানুষ, আমি যে হাসপাতালের বেডে শুয়ে আছি, আমার জিন্দেগিতে যত টাকা কামালাম, আমার মনে হয় যত দেশের যত বেডে আমি ঘুমাইছি, আজকের হাসপাতালের বেডটা আমার কাছে সবচেয়ে বড় দামি। কারণ এই জায়গায় আমি নিঃস্ব, আমি শুয়ে আছি, আমার কেউ সহায় নাই। এই জায়গায় সহায় হয় কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, লোকটা এবার বক্তব্য দিল, আজকে আমি অ্যাপল কোম্পানির মালিক মিস্টার স্টিভ জবস হাসপাতালের বেডে শুয়ে আছি। তিনি বলছেন, আমার যে ড্রাইভার আছে, আমার ড্রাইভার আমার যে গাড়িটা চালায়, কোটি কোটি টাকা দামের গাড়ি, আমার গায়ের মধ্যে যে রোগ আছে, আমার ড্রাইভার কোনোদিন আমার এই রোগটা বহন করবে না। আমি স্টিভ জবস যদি ভালো থাকি আমাকে বহন করবে, একটা মুহূর্তের জন্য আমার রোগটা বহন করবে না। রোগ মানুষে দেয় কে? ভালো করে কে? স্টিভ জবস মূল্যবান কথা বললেন। এবার স্টিভ জবস ডাক দিয়া বলে, আমি যে হাসপাতালে শুয়ে আছি, আমার কর্মচারী লক্ষ লক্ষ কর্মচারী আমার লাখ লাখ টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা আমারে উঠায়া দেয়, কারখানা থেকে আয় করে দেয়, ইন্ডাস্ট্রিজ থেকে আয় করে দেয়। আমার কারখানার একটা শ্রমিক আমার এই রোগটা একটা মুহূর্তের জন্য বহন করবে না। করবে নি? বলে বলেন করবে? এই লোকটার এই বক্তব্যটা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ায়, 18টা ভাষায় লোকটার বক্তব্য রেকর্ড হয়ে গেছে। 18 দেশের ভাষায় অনুমোদন হয়েছে, অনুবাদ হয়েছে, পৃথিবীর ইউনিভার্সিটি গুলাতে পড়ায়। এত দামি কথা। এই যে লোকটা অসুস্থ, অসুস্থতার মালিক যিনি আল্লাহ অসুস্থ দিলেন, যদি লোকটা সেই মুহূর্তে ঈমান গ্রহণ করে নিত, সবরি আনিল মুসিবাত, এই যে ধৈর্য ধারণ যদি বান্দা করে নিত, আল্লাহ খুশি হয়ে যেতেন। ঈমানের সাথে ধৈর্য ধারণ করলে রব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিত কিনা কর? বুঝেন ইনশাআল্লাহ? আপনারা বুঝেন তো? আমার ভাইয়েরা, আজকে দুনিয়ার মানুষ আল্লাহরে ভুলে গেছে। ভুলে গিয়া রাসূল বলে, মান ওয়ালিয়াম মিন আমরিল মুসলিমিনা শাইআন ফাগাশশাহুম ফাহুয়া ফিন্নার। নবীজি বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যারা ফকরতা দেখায়, গর্ব করে, অহংকার করে, বান্দারে ও দুনিয়ার মানুষ, এ গর্ব করো না। যারা ফকরতা দেখায়, গর্ব করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটারে মান ওয়ালিয়াম মিন আমরিল মুসলিমিনা শাইআন ফাগাশশাহুম ফাহুয়া ফিন্নার। এবং দুনিয়ার যত জনপ্রতিনিধিরা যারা গর্ব করে, অহংকার করে, জমিনের মধ্যে বসবাস করে, আল্লাহর নবী বলেন, মানুষের উপর যারা অভিভাবক হয়ে, প্রতিনিধি হয়ে নির্যাতন করেন, নবীজি বলেন এই মানুষটা মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের মধ্যে যাইতে দেরি হবে না। এজন্য দুনিয়ায় শান্ত শিষ্ট ভাবে থাকবো। রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আমার ভাইরা, অনেক সময় একটা কথা বলা হয়, আরে আপনি কত কপাল পোড়া, দুর্ভাগা আপনি। একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। আপনার কাছে লোকটা জঙ্গি হয়ে গেল। আরে ভাই, জঙ্গি তো সে নয়, জঙ্গি হলো সেই লোক চট্টগ্রাম সুরমা নদীতে, কাপ্তাই নদীর মধ্যে হাজার হাজার জিল কোরআন শরীফ নিক্ষেপ করে দিল। সন্ত্রাস হলো সেটাই, ঠিক কিনা কর? মসজিদের দরজায় যেটায় তালা দিল, আল্লাহর ঘোষণা অনুযায়ী দুনিয়ার জমিনে সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা কর? এই লোক হলো সবচেয়ে বড় সন্ত্রাস। রমজান মাসে ইফতার নিয়ে কাড়াকাড়ি করে, একটা আরেকটার মাথায় শেয়ার ফাটায়।
এরপরে ইফতার চুরি করে মাগরিবের নামাজে মসজিদে তালা দেয়। বুঝেন নাই হয়েছে কিনা? আল্লাহর ঘোষণা অনুযায়ী ইফতার চুরির অপরাধে তারে মৃত্যু দণ্ড দেওয়া হোক, রোজাদারকে কষ্ট দিল। ও ভাই লক্ষ্য করেন, এগুলার বিচার হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, মুঘল আমল শুনছেন না? মুঘল আমলের সবচেয়ে জনপ্রিয় সম্রাট হলেন বাদশাহ আলমগীর। এই বেটার আরেক নাম হলো আওরঙ্গজেব। আমাদের দেশে, আপনাদের এলাকা আছে কিনা জানি না, বাংলাদেশে অনেক জায়গায় এই আওরঙ্গজেবের আমলে অনেক মসজিদ তৈরি হয়েছে, ঠিক কিনা কোন? অনেক ধর্মীয় উপাসনালয় তৈরি হয়েছে। আমার বাড়ি হলো চাঁদপুর জেলায়, থাকি ঢাকায়। ওখানেও 2-3টা মসজিদ আছে আওরঙ্গজেবের আমলে। আজ দুনিয়ার মানুষ এত উদাসীন হয়ে গেছে, ইফতার চুরির কোনো বিচার নাই, মসজিদে তালা দেয় বিচার নাই, মাদ্রাসায় তালা দেয় বিচার নাই। ফতুল্লাহ স্টেডিয়ামে গত বছর খেলা, মুন্সিগঞ্জের ফতুল্লায় 3 দিন আগে মাদ্রাসার দরজায় তালা দিল। বলে মাদ্রাসা 5 তালা, মাদ্রাসা পাশেই হলো বিশাল স্টেডিয়াম। স্টেডিয়াম থেকে মাদ্রাসার গ্যালারি দেখা যায়, মাদ্রাসা থেকে স্টেডিয়ামের গ্যালারি দেখা যায়। 3 দিন আগে মাদ্রাসা বন্ধ করে দিল নাশকতার আশঙ্কায়। ও ভাই দুঃখজনক, যেই খেলা আয়োজন করলা মাশরাফি বিন মুর্তজা, মাশরাফির মুর্তজা একটু হাতে যদি ব্যথা পায়, পায়ে ব্যথা পায়, হাঁটুতে ব্যথা পায়, বাঙালি জাতির কলিজাটা এত কান্দে, ঠিক কিনা কর? তুই তো কপাল ফোড়া বেটা, তোর জন্য মদিনায় একজন কাঁদতেছে, তোর তো খবর নাই। মাশরাফি বিন মুর্তজার জন্য চোখের পানি ফালা রোজা রাখে, আছে না নাই? মাশরাফি বিন মুর্তজার টিম খেলতে যাবে, মাদ্রাসা বন্ধ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ফয়সালা নাজিল করে দিলেন। 3 দিন আগে মাদ্রাসা বন্ধ। মাদ্রাসার হুজুররা বলে, আপনারা মাদ্রাসা বন্ধ করলেন কেন? হুজুরদেরকে হুঙ্কার দেওয়া হলো, খবরদার দ্বিতীয়বারে কথা বলবা না, মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, কোনো না নাই, কোনো শব্দ করবা না, এখানে 3 দিন পর খেলা হবে। আমার ভাইরা, খেলা শুরু হওয়ার 1 ঘন্টা থেকে আমার আল্লাহ পাক আসমানি ফয়সালা নাজিল করে দিলেন। অজর ধারায় জলসার দিয়া, বৃষ্টি দিয়া এমন ভাবে ভস্মীভূত করে দিলেন, ওই দিনের খেলার মধ্যে রব্বুল আলামিন 44 দ্বারা দিলেন। জোরে করে আল্লাহু আকবার। সে আল্লাহ আছে, আমার আল্লাহ খেলা বন্ধ করে দিলেন। যে আল্লাহর মাদ্রাসা বন্ধ করে দিল, আল্লাহর গায়ে সইল না। আল্লাহ পাক স্টেডিয়ামের খেলার মধ্যে বৃষ্টি নাজিল করে দিলেন। আমরা মনে করি আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য পাই না। না না, ভুল ধারণা, খবরদার। যে আল্লাহ 1500 বছর আগে নবীদেরকে সাহায্য করেছেন লক্ষ লক্ষ বছর ধরে, সে আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের সাহায্য করবে। মুঘল সম্রাট বাদশাহ আলমগীর একদিন তার এক সিপাহীকে বলে, এই সিপাহী, আমার উজির পাঞ্জাব শহরের এই জনবসতির মধ্যে যাবে, আমার দেওয়া ঘোষণা পোস্টারি জারি করে দিবে, আর তাদের মধ্যে যত বিচার ফয়সালা তুমি করে দিবে। কে কয়? বাদশাহ আলমগীর। কে কয়? বাদশাহ মুঘল সম্রাট। বাদশাহ আলমগীরের আরেক নাম আওরঙ্গজেব। এবার উজির, সেনাপতি, ফাইক পেয়াদা, চাকর বাকর, উজির নাজির, বিশাল একটা বাহিনী পাঞ্জাব শহরে আসলো। পাঞ্জাব শহরে আইসা প্রধান সেনাপতি যে ব্রাহ্মণের একটা কন্যা, কন্যাটা এত সুন্দরী, হিন্দু বেটা, ব্রাহ্মণের কন্যা, গরিব মানুষ। সিপাহী এসে বলে, এই শুনো, এলাকা আমরা আজকে রাত্রে থাকবো, এলাকা নিয়ন্ত্রণ করব, বিচার ফয়সালা করে আবার বাদশাহ আলমগীরের দরবারে চলে যাব। বিচার চলছে, হঠাৎ করে ব্রাহ্মণের কন্যারে দেখা সিপাহীর পছন্দ হয়ে গেছে। সিপাহী এবার এই ডাকাত সিপাহী
ঘোষণা দিল, আমি তোমার কন্যাকে আগামী সপ্তাহ বৃহস্পতিবার এসে বিয়ে করব, কোন প্রকারের টো শব্দ করবা না। বাদশাহ আলমগীর এর সিপাহী, বাদশাহ আলমগীর মুসলিম না অমুসলিম? এখন যারা আছে মুসলিম না অমুসলিম? যুগে যুগে আসবে যারা মুসলিম না অমুসলিম? বাঙালি জাতির কপাল ভালো না খারাপ? আমার ভাইরা, বাদশাহ আলমগীরের সিপাহী মুসলিম যাই বলছে, আগামী সপ্তাহ বৃহস্পতিবারে তোমার কন্যাকে বিয়ে করব। প্রস্তুত থেকে বেচারা ব্রাহ্মণ আর দিশমিশ না পায়া বাদশাহ আলমগীরের রাজ দরবারের মধ্যে যায়া বাদশাহ আলমগীরের সামনে হাজির। খুব বিনয়ের সাথে বলল, বাদশাহ আলমগীর, এই বাদশাহ আলমগীর, পাঞ্জাব শহর থেকে আমি আসলাম, খুব আমি কষ্টে আছি বাদশাহ গো। আপনার উজির সেনাপতি আমার কন্যাকে আগামী বৃহস্পতিবার বিয়ে করবে হুঙ্কার দিয়েছে। বাদশাহ আলমগীর, আমি আর রাস্তা না পাইয়া আপনার কাছে আসছি, এটার একটা ফয়সালা করে দিন। বাদশাহ আলমগীর উজির সেনাপতিরে কিছুই বললেন না। তিনি যাস শুধু ব্রাহ্মণকে ডাক দেয়া বলে, ব্রাহ্মণ, আগামী বুধবার বৃহস্পতিবার আসার আগে আমি বুধবার সন্ধ্যার পূর্বালগ্নে তোমার বাড়িতে হাজির হয়ে যাব। বুধবারে একথা বলে ব্রাহ্মণকে বিদায় করে দিলেন। বেচারা ব্রাহ্মণ গরিব মানুষ, অসহায় মানুষ, চিন্তা করতেছে, আহারে বাদশাকে আমার কথা মনে রাখবো, এত বড় সম্রাট, বিশাল ভারত উপমহাদেশের সম্রাট, আমার কথা বুঝে খেয়াল থাকবে। আল্লাহ জাস্ট বাদশাহ আলমগীর বুধবার সন্ধ্যার পূর্বালগ্নে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে পাঞ্জাব নগরে ব্রাহ্মণের বাড়িতে হাজির। ব্রাহ্মণরে ডাক দিয়া বলে, ব্রাহ্মণ, তোমার বাড়ির মধ্যে ওযু করার পানি আসেনি, আমার একটু ওযুর পানি দাও। ব্রাহ্মণ ওযুর পানি দিল, ওযু করে বাদশাহ আলমগীর এবার বললেন, যে কুঠুরির মধ্যে তোমার কন্যা থাকে সেই কুঠুরিটা দেখাও, আমি এই জায়গার মধ্যে আজকে রাতটা কাটাবো, আমি আমার মালিকের ধ্যান করব, আমি তোমার ঘরের মধ্যে কিছুই খাবো না, সকাল পর্যন্ত আমি এখানে অবস্থান করব। ঘোড়াটা খুব দূরে বাগানের মধ্যে বেঁধে রাখলেন। বাদশাহ আলমগীর একটা তরবারি নিয়ে বিছানার বালিশের নিচে রেখে দিলেন। আর আমার ভাইরা, বাদশাহ আলমগীর বালিশের নিচে তরবারিটা রেখে আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলেন। রাত পোহায়া গেল। রাত পোহাবার পর সূর্য যখন দ্বিপ্রহর হয়ে গেল, বাদশাহ আলমগীরের উজির সেনাপতি দল বল লয়া ব্রাহ্মণের কন্যাকে উঠাই নেওয়ার জন্য আসলো। বাড়ির সামনে ঘোড়ার আওয়াজ, ঠকঠকি আওয়াজ, বিশাল ঝনঝন আওয়াজ। বাদশাহ আলমগীর ব্রাহ্মণকে বললেন, কোনো কথা বলো না, শুধু সে যদি তোমার কন্যাকে দেখতে চায় তাহলে আমারে দেখায় দিও, এই কোঠার মধ্যে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেনাপতি আসলো, ব্রাহ্মণকে ডাক দিল, ব্রাহ্মণ কই? বলে, এই তো আমি হাজির। বলে, তোমার কন্যাকে কিছুক্ষণের মধ্যে বিয়ে করব, কুঠুরিটা দেখাও। ব্রাহ্মণ বেটা কুঠুরিটা দেখায় দিল। বাদশাহ আলমগীর বালিশের নিচ থেকে তরবারিটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। ফট করে যখন সেনাপতি ঘরের মধ্যে ঢুকলো, বাদশাহ আলমগীর এবার তরবারিটা নাড়ায় আর বলে, ও আমার সেনাপতি উজির রে, মুসলমানের বাচ্চা, তোর বুঝি নৈতিক চরিত্র এমন হয়েছে, তোর দায়িত্ব দিয়া পাঠালাম, আরে বেটা কুরুচিপূর্ণ এই দুশ্চরিত্রের অধিকারী জানোয়ার, তুই মুসলমানের দেশের প্রতিনিধি করবি কেমনে? আমার রাজত্বে আমার সেনাপতি হয়ে তোরে দায়িত্ব দিলাম, একটা করস আর একটা। আমি অর্ডার দিলাম, আগামীকাল বাদশাহ আলমগীরের দরবারে তোর বিচার হবে। এখান থেকে রায় দিলাম, আগামীকাল তোর মৃত্যুর পরোয়ানা জারি করা হলো। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে এমন একজন বাদশাহ আলমগীর দরকার কিনা? আরে জোরে বলেন।
আর জুড়ে বলেন রাতের অন্ধকারে তোমার বিচ্ছু বাহিনী মানুষের ঘরে হানা দেয়, কারো বাড়ি লুট, কারো ঘর লুট, কারো আলমারি লুট, কারো নববধূর উপর আক্রমণের প্রমাণও ধরে বলেন। এই জানোয়ার মানবরূপী হায়নার মত বিচারের জন্য একজন বাদশা আলমগীরের দরকার কিনা কম? আরো জোরে বলেন। আমার ভাইরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন সবরের পর মানুষকে অর্ডার দিলেন, মানুষেরা ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করো, আল্লাহর উপর নিজেকে সঁপে দাও, তাহলে খাদ্যের অভাব আসবে, মরণ হয়ে যাবে, তোমার প্রাণনাশ হবে, তোমার বিপদ হবে। এভাবে আল্লাহ পাক বান্দার জন্য পরীক্ষা রেখেছেন, ঠিক কিনা কোন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এ পরীক্ষা দিতে রাজি আছেন? আরো জোরে বলে রাজি আছেন? আমার ভাইয়েরা, রাজি থাকতে হবে। রাজি কেন থাকবো না? কারণ সাহাবীরা তো রাজি ছিলেন, আমরা রাজি থাকবো না কেন? আল্লাহর সাহায্য এমনি এমনি আসে না। আমরা তো কি একটা উদাহরণ দেই। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর একজন সাহাবী। হুজুর যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর সাহাবীরা আস্তে আস্তে মক্কা ছেড়ে চলে যাচ্ছে রাসূলের পিছে। একের পর এক আজ কিছু সাহাবী যায়, কাল কিছু সাহাবী যায়, আগামী মাসে কিছু সাহাবী যায়, এভাবে যেতে লাগলো। যেতে যেতে একদিন হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। রাস্তা পথে পুরা কাফেলা কাফের বেঈমানেরা তারে বন্দী করছে। কয় তোমারে মেরে ফেলা হবে, মদিনায় যাইতে দেওয়া হবে না। হযরত শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলার শানে আসমানি আয়াত নাযিল হলো, তারে এখন মেরে ফেলা হবে, মদিনায় যাইতে দেওয়া হবে না। মক্কার পরিবেশ আর মদিনার পরিবেশের মধ্যে কোন পরিবেশটা সবচেয়ে মানুষের জন্য বাসযোগ্য? মদিনার। কোন জায়গা? জোরে বলেন। সাহাবীরা মদিনার দিকে রওনা দেন। হযরত শুআইব রুমি বন্দী। শুআইব রুমি কাফির বেঈমানদেরকে ডাক দিয়া বলে, শোনো ও কাফির বেঈমানেরা, মক্কায় আমার অনেক গবাদি পশু, আমার জায়গা জমিন, আমার সুন্দর বাড়ি রেখে আসলাম, যাও যাও, আমার বাড়ি তোমাদেরকে দিয়ে দিলাম, আমার বাড়ি ঘর জায়গা জমিন, আমার পশু পাখি সব তোমাদেরকে দিলাম, আজ আমার রাস্তা খুলে দাও। জায়গা জমিন বাড়ি ঘরের লোভে সাহাবীর রাস্তা কাফের বেঈমানেরা খুলে দিল। সাহাবী দীপ্ত মনে আনন্দ চিত্তে মদিনার দিকে রওনা দিল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সাহাবীর রাস্তা সোজা হয়ে গেল, মদিনায় চলে গেলেন। কাফের বেঈমানেরা মক্কায় তার বাড়িঘর দখল করলো। সঙ্গে সঙ্গে মদিনায় যায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতে পায়, ওয়া মিনান নাসি মান ইউশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সুবহানাল্লাহ। মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরে, ও সাহাবী, আজকে কার কপাল ধন্য হয়ে গেছে? সাহাবী, কে এমন কাজ করেছো? নিঃস্ব অবস্থায় মদিনায় আসছো, বাড়িঘর জায়গা জমিন সব কাফের বেঈমানের দিয়ে দিয়েছো। সাহাবীরে, তোমার শানে আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলে, এমন মানুষও দুনিয়ায় আছে যেই মানুষেরা বাড়িঘর ছেড়ে দিয়া আল্লাহর জন্য নিজেদেরকে সপর্দ করে। আছে না এরকম? জোরে বলে। এরকম মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন জাতের মানুষের জন্য আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের ফয়সালা করেছেন। আমার ভাইরা, আল্লাহ তাদেরকে স্বাগতম দিয়েছেন, আল্লাহ তাদেরকে সফল কাম দিয়েছেন,
আল্লাহ তাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আল্লাহ সফল কামী হয়ে ঘোষণা দিয়েছেন, এমন সফল কামী হইতে রাজি আছেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ, আল্লাহ পরীক্ষা করবেন বিভিন্ন ভাবে, ফসলের ক্ষতি দিয়া, প্রাণনাশ দিয়া, মরণ দিয়া, আল্লাহ বিভিন্ন ভাবে আপনাকে পরীক্ষা করবে। রাজি আছেন পরীক্ষা দিতে? আমার ভাইরা, পরীক্ষা কেন দিব না? পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা সাবিরা দিছেন, আর পরীক্ষাটা হবে ইস্তেকামাতের সাথে। কিসের সাথে? জোরে বল। এই সামান্য সময় আপনারা উদ্ঘোষ করবেন না। আমি আপনাদের কাছে বেশি রাত, 12টা বেজে গেছে, বেশি রাত, কারণ আগামী কালকেও অধিক রাত বয়ান আছে। কি বলেন? ইস্তেকামাতের সাথে থাকবো। রাজি আছেন? ইস্তেকামাতের উদাহরণ, একদিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওযু করতেছিলেন। হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওযু অবস্থায়, ওযু শেষ করে দাঁড়াবেন, এমন সময় খাদেম লোহার বিশাল বর্তনে পানি রেখে ওযু করতেছেন, লোহার বর্তনটা আলগি দিলেন। ধাম করে লোহার একটা অংশ ইমাম হুসাইনের দাঁতের সাথে লেগে গেছে। দুইটা দাঁত ইমাম হুসাইনের শহীদ হয়ে গেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুব রাগ হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন, তর্জন গর্জন দেওয়া আরম্ভ করলেন। এখন খাদেমকে ধরবেন, দাঁতের বদলা দাঁত দিবেন, হাতের বদলা হাত। কি বলেন? জীবনের বদলা জীবন। কার অর্ডার? জোরে বলেন কার? ইমাম হুসাইন ক্ষিপ্ত হয়ে গেলেন। এমন সময় ইমাম হুসাইন ক্ষিপ্ত হয়ে তার খাদেমকে ধরবেন। খাদেম এবার তেলাওয়াত করা আরম্ভ করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। একবার কোন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের খাদেম তেলাওয়াত করলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিয়িনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তেলাওয়াত করলেন অভাবের সময়, সচ্ছলতার সময়, বিপদের সময়, সুখের সময়, দুঃখের সময়, সর্বাবস্থায় আল্লাহর এক জাতের বান্দারা দান করে। কি করে? কি করে? কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর জন্য দান করে, সর্বাবস্থায় দান করে, বিপদের সময়ও দান করে, অভাবের সময়ও দান করে, সুখের সময়ও দান করে। আর ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিয়িনা আনিন নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর এক জাতের বান্দা আছে, এরা যখন রাগ হয়, গুসা হয়, নিজেদের মধ্যে এমন বিশাল শক্তির সঞ্চার হয়, মনে হয় বিপরীতমুখী কাউকে এখনই আক্রমণ করবে। যখন রাগটাকে নিয়ন্ত্রণ করে নেয়, এইভাবে যদি রাগ নিয়ন্ত্রণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতের বান্দাদেরকে ভালোবাসে। আরো জোরে সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? আল্লাহর আয়াত। ইমাম হুসাইনের খাদেম ইমাম হুসাইনের সামনে তেলাওয়াত করলে ইমাম হুসাইন দাঁতের বদলা দাঁত নেওয়া তো দূরের কথা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফেললেন। আমার ভাইয়েরা, ইমাম হুসাইন যে নিয়ন্ত্রণ করলেন, এটা হলো ইমাম হুসাইনের পার্সোনাল ম্যাটার। এটা কি? ব্যক্তিগত বিষয়। তিনি ইচ্ছা করলে মাফ করে দিবেন, এটা তার ব্যাপার। কি বলেন? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে অতর্কিত হামলার মুহূর্তে, বিশাল যুদ্ধ চলছে, যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শত্রুর ঘাড়ের মধ্যে তরবারি ধরেছেন। এমন সময় শত্রুর ঘাড় থেকে কল্লাটা আলাদা করে দিবেন, অমনি সময় হযরত আলীর দিকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলেন শত্রু। সঙ্গে সঙ্গে হযরত আলী হাত থেকে তরবারিটা ফেলে দিলেন, শত্রুর
শত্রুর উপর আর আক্রমণ করলেন না। সুবহানাল্লাহ। হযরত আলীর দিকে তাকায় কাফের শত্রু মুশরিক বেঈমান শত্রু এবার ডাক দেয়া বলে, আলী একটু আগে আমার ঘাড়ে তরবারি ধরেছো, আবার তরবারিটা ফেলে দিলে বুঝলাম না থুতু মারার সাথে সাথে। হযরত আলী বলে, শোনো, তুমি যে আমারে থুতু মেরেছো, আমার ইচ্ছা হলো এই মুহূর্তে আমি তোমারে হত্যা করা না, শুধু টুকরা টুকরা করি। আমার মধ্যে এমন জিদ এসে গেছে। আল্লাহু আকবার। আমার মধ্যে এমন জিদ আসছে, তোমার আমি শুধু হত্যা নয়, কল্লা কাটা টুকরা টুকরা করতাম। ও আল্লাহর বান্দা শুনো, এই মুহূর্তে আমি আর টুকরা টুকরা করলাম না, গর্দানও কাটলাম না, তরবারিটা ফেলে দিলাম। আমি আমার রাগটারে সংবরণ করলাম, নিয়ন্ত্রণ করে নিলাম। আল্লাহর বান্দারে, যদি আমি এই মুহূর্তে আমার রাগ নিয়া গোসা নিয়া আমি যদি তোমারে জবাই করতাম, কল্লা আলাদা করতাম, তাহলে আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যেতেন, আল্লাহ আমারে মাফ করতেন না। আখিরাতে আল্লাহর আদালতে আমার জবাব দিতে হতো, আমি আসামি হয়ে যেতাম। আল্লাহর বান্দা, আমি তোমারে আজকে মাফ করে দিলাম। অর্থাৎ মানুষের যখন জিদ উঠে তখন তো আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। কি বলেন? হযরত আলী নিয়ন্ত্রণ করে নিলেন রাগ, কাফেরকে ছেড়ে দিলেন। একটু দূরে কাফের যায় ডাক দেয়া বলে, আলী একটু কথা শোনো। আলী, আমি জিন্দেগি ভর আসাদুল্লাহিল গালিব আলী সম্পর্কে জানতাম। আলী রে, আজকে আমি নিজ চোখে দেখলাম আলী আল্লাহর বেলায়। হযরত আলী একটু আগে কঠোর ছিল, আমার গর্দানে তরবারি ধরেছে। কিছুক্ষণ পর আলী নিজের বেলায় রাগটারে সংবরণ করলো। আলী রে, এমন দৃশ্য কারো হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছাড়া। আলী, এই চরিত্র দেখে আর দেরি নয়, কাফের বেঈমান থাকতে চাই না। আলী রে, যদি জবাই করে দিতা তাহলে কালেমাটা পড়া সুযোগ হতো না। আলী, এই মুহূর্তে কালেমা পড়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফের বেঈমান ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। এটা আলীর পার্সোনাল ম্যাটার। এটা আলীর কি? এটা কি ব্যক্তিগত বিষয়। হযরত আলীর ইচ্ছা করলে মাফ করে দিতে পারছেন, মাফ করেই দিয়েছেন। আমার ভাইয়েরা, ইমাম হুসাইনের পার্সোনালিটি মাফ করে দিলেন, হযরত আলী মাফ করে দিলেন। একদিন ইহুদিদের মাদ্রাসায় মদিনা মুনাওয়ারায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেলেন। যাওয়ার পর ইহুদি পণ্ডিত মাদ্রাসার প্রধান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দেয়া বলে, আর হযরত আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, তোমার আল্লাহ কর্জে হাসানা চায়, তোমার আল্লাহ যাকাত প্রথা চালু করছে, এই তোমার আল্লাহ গরিব হয়ে গেছে কিনা? জোরে কর। আমার কথা আপনাদের বুঝে আসে? রেখে দেই, বেশি রাত হয়ে গেছে। আমার ভাইয়েরা, আর অল্প সময় আপনাদের সময় নষ্ট করব। হযরত আবু বকর আল্লাহর ব্যাপারে কথা শোনা মাত্র নিজের ডান হাত দিয়া এমন জোরে ইহুদি মাদ্রাসার প্রধান পণ্ডিতকে এমন জোরে থাপ্পড় মারলেন, থাপ্পড়ের সাথে ডান চোয়ালির দাঁত গুলা পড়ে গেল। লোকটা এসে রাসূলুল্লাহ দরবারে নববীতে হাজির হয়ে গেল। হে মুহাম্মদ, তোমার আবু বকর আমার দাঁত ফেলে দিয়েছে, এটা বিচার চাই। যে পর্যন্ত না বিচার না করবা মুহাম্মদ, তোমার ব্যাপারে আমাদের দুশমনি শুরু হবে। তাড়াতাড়ি আমারে বিচারটা করো, আমার দাঁত আবু বকর ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল কয়, ওমা, এটা কি কোন আপনি? আমি বিশ্বাস করি না, আবু বকর মানুষ মারতে পারে না। আবু বকর কত কোমল দিলের মানুষ, আবু বকর মানুষের একটু কষ্ট দেখলেই কাঁদি দেয়। আপনি এটা কি করবেন? আপনি পাগল নাকি? আল্লাহর নবী বিশ্বাস করলেন না। আবু বকর এত কঠোর হয়ে গেলেন। আবু বকর কোমল দিলের মানুষ, মদিনার সব সাহাবীর মধ্যে আবু বকর সবচেয়ে কোমল। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইহুদি পণ্ডিত দাঁড়িয়ে আছে,
সাহাবীরে অর্ডার দিলেন, সাহাবী আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা মাত্র আবু বকর ডাক দেয়া বলে, হে আল্লাহর রাসূল, আমি বুঝতে পেরেছি আপনি কেন নিয়ে আসলেন। আমি বুঝতে পারলাম নবীজি গো, আমি এরে মেরেছি। বলে তুমি কি তাকে মেরেছো কিনা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তারে মারলাম, আমার সহ্য হলো না। এই ইহুদি মাদ্রাসার পণ্ডিত প্রধান আমার আল্লাহকে গরিব বলেছে, আল্লাহকে ভিক্ষুক বলেছে, আমার সহ্য হলো না, রক্ত গরম হয়ে গেছে। নবীজিকে আর রাগটা সংবরণ করতে পারি নাই, এমন জোরে আঘাত করলাম, তার দাঁত পেরে দিলাম। নবীজি শুধু আপনার ভয়ে, তা না হলে আমি আবু বকর তার গর্দান আলাদা করে দিতাম তরবারি দিয়া। হুজুর আপনার ভয়ে আমি তার হত্যা করলাম না। আমার ভাইরা, এই যে আবু বকর কঠোর হয়ে গেলেন, এটা পার্সোনাল না আল্লাহর জন্য? ধরে বলেন কার? হযরত ইমাম হুসাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পার্সোনাল বিষয়ে মাফ করে দিলেন, আল্লাহর জন্য আবু বকরের মতো কঠোর হলেন না। অনেক সময় দেখা যায় দুনিয়ার মানুষ আল্লাহর জন্য কি করবে, নিজের জন্য কি করবে দিশ পায় না। এই জন্য বাংলাদেশে একটা গ্রুপ আছে, এরা কোনোদিন পিছপা হয় না আল্লাহর জন্য, এরা সামনের দিকে যায়। ঠিক এরকম ইনশাআল্লাহ আল্লাহ এদেরকে কবুল করুক, জোরে কোন আমিন। ইসলামের জন্য কঠোর, ব্যক্তি স্বার্থে তারা কোমল। ঠিক এরকম আমার ভাইরা, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। তার আগের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এমন এক শ্রেণী আছে যারা আল্লাহর রাস্তায় মারা যায়, তোমরা তাদেরকে মৃত বলো না, এরা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হয়, এরা আল্লাহর কাছে জীবিকা পায়। কার কথা? কি সুন্দর, আমি এটা পরে বলছি। এই জন্য যারা ইসলামের বেলায়, আল্লাহর বেলায় কঠোর হয়, ব্যক্তি স্বার্থে কোমল হয়, আল্লাহ পাক এদেরকে, এরা যদি মারা যায় এই পথে, এরা বেহেশতে চলে যায়। এরা কার পক্ষ থেকে রিজিক পায়? বলে বলেন কার? কোরআন শরীফ একথা ১৫০০ বছর আগে বলেছে। আমার ভাইয়েরা, আপনি যদি বুঝেন আর যদি না বুঝার বান করেন, আমার কিছু করার নাই। কারণ আমরা দুনিয়ায় পড়ে গেছি। একটা রিসালা বলেই আলোচনা শেষ দিয়ে দিব। সম্মানিত সুধী মণ্ডলী, আগামীকাল সকাল ৯ ঘটিকায় আপনাদের মা বোনদেরকে এখানে পাঠিয়ে দিবেন। মা বোনদের মধ্যে দ্বীনের দরকার আছে, কি বলেন? ইসলামের দরকার আছে। আপনার মা বোন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার কল্যাণ চায় মানুষ, আখিরাতের কল্যাণ চায় আল্লাহর কাছে। দুনিয়ার কল্যাণ হলো নেককার স্ত্রী, তাফসীরের কিতাবে স্পষ্ট প্রমাণ। এজন্য মহিলা যদি ঘরের চাবি যদি খারাপ হয়, সমাজটা, ঘরটাও খারাপ হয়ে যায়। এজন্য মা বোনদের দ্বীনের আলোচনা এই অঞ্চলে হয়তো কমই হয়। আগামীকাল এখানে ৯টায় আমি আলোচনা করব, বাকিরাও থাকবেন, আলেম ওলামারা থাকবেন। আপনারা ইনশাআল্লাহ তাদের মধ্যে দাওয়াতি কাজ করে দিবেন। রাজি আছেন? সকালে ফজরের পরে এখানে নাস্তা পানির পরে পাঠায়া দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আজকে আমরা দিশেহারা, ঠিক কিনা? দিশেহারা কিনা? দিশেহারা হয়ে গেছে, কোন দিকে যাব? রাস্তায় যখন একটা উদাহরণ দিই, লক্ষ্মীপুর বাজার থেকে, কারখানা থেকে বরফের একটা খন্ড মাথায় লয়া একজন ভদ্রলোক রওনা দিল। মনে করেন রওনা দিস, রওনা দেওয়ার পর রাস্তা পথে হেমিলিনের বাঁশিওয়ালায় বাঁশি বাজানো আরম্ভ করলো। সাপের খেলা দেখায়, বানরের খেলা দেখায়। কি বলেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ১ কোটি শেষ, ১ কোটি টাকা বাংলাদেশের নাই। এমন খেলা বাংলাদেশে দেখায় না? দেখায় না? আরো দেখাইবো কি দেখাইবো না? এই জন্য লক্ষ্মীপুরের বরফ খন্ড আমার মাথায়, আমি হাজিরহাট বাজারে যাব বরফ খন্ড লইয়া। রাস্তার হেমিলিনের বাঁশিওয়ালা আর
আমি যদি সাপের খেলা দেখি, বানরের খেলা দেখি, তাহলে আমার ভাই আপনারাই বলেন, বড় কলায় হাজিরাক বাজার পর্যন্ত আসতে যেই টাকা দিয়া বরফ কিনছে, ওই টাকার লাভ তো দূরের কথা, ওই টাকার লাভ তো দূরের কথা, সালান পাইব কিনা কোন জোরে কোন। এজন্য বাঙালি জাতি লক্ষ্য রাখেন, ও তৌহিদি জনতা, আমার আপনার মাথার মধ্যে আল্লাহর দিন, রাস্তা পথে মিলিনের বাঁশিওয়ালায় বাঁশি বাজাক, কি বলেন, বানরের খেলা দেখাক, সাপের খেলা দেখাক, কান দিব না। কারণ আমার মাথায় আল্লাহর কোরআন আর আল্লাহর দিন নিয়ে যেতে হবে কিয়ামত পর্যন্ত, বিজয় করতে হবে ধরার বুকে, তাওহীদের নিশানা উড়াতে হবে। রাজি আছেন? রাজি আছেন? করে কোন দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নামান আমরা এগুলাতে কান দিব না। তুই বেটা বাঁশি বাজাইতে থাক, দুনিয়ার সব মিডিয়া তুই লই যা, আমগো লাগতো না, কি বলেন? তুই দুনিয়াটা লই যা, আমরা আছি আল্লাহর দিকে, আমরা কিতাবুল্লাহর দিকে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ নবীর দায়িত্ব দিলেন, এই কিতাব শ্রেষ্ঠত্বের আসনে আপনার সমাসীন করতে হবে, এই দায়িত্ব আপনাকে দেওয়া হলো। মুশরিকরা যাই বলুক কান দিবেন না, কি বলেন? আমরাও কান দিব না। রাজি আছেন? আচ্ছা, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আমরা কোনো দিকে কান দিব না। কে কি করলো আর না করলো শুধু তাকায়া থাকবো, কে সংস্কৃতি নিল, কে আমাদের সবকিছু নিল, এগুলো আমরা দেখবো না। রাজি আছেন? কোরআন শরীফ প্রমাণ, ১৫০০ বছর আগের জ্বলন্ত প্রমাণ। আল্লাহ পাক বলে এদেরকে বেহেশত দিব, কান দেওয়ার সময় নাই। আমরা চলছি রাজ দরবারের দিকে, রাজ দরবারেই যাবো ইনশাআল্লাহ। সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কি বলবেন আপনারা যারা তিনখানা হাফেজিয়া মাদ্রাসার জন্য দান করছেন? ৫৮,০০০ কত? ৫৮,৪২০ টাকা। জাযাকাল্লাহ খায়ের। প্রতিটা আপনারা যেভাবে দিয়ে আসছেন, সামনের ভবিষ্যতে আপনারা এই সিঙ্গানোর জন্য বাইতুল আমান ব্যাংকের মধ্যে অল্প অল্প করে কিছু জমা রাখেন আখিরাতের জন্য। আপনার এটাই হলো কবরের পুঁজি, এটা হলো আপনার কবরের পুঁজি। আমি আর কিছু বলবো না, রাতে অনেক হয়ে গেছে। আর আপনারা সারাদিন ওয়াজ শুনবেন, ফজর নামাজ লেখার তলে থাকবেন, কিন্তু এটা আমি কামনা করি না। আমি কামনা করি আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করেন, তাহলে আপনার জন্য দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াজও শুনেন, নামাজও পড়েন। ওয়াজ শুনে যে নামাজ পড়েন না, কিন্তু এই কামনা আমি করি না। আল্লাহর ওয়াস্তে ৫ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে ফজর নামাজ পড়বেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এই সরজাঙ্গালে আমার ৩ বছর। মালিক যদি তৌফিক দেন, হয়তো আবার দেখা হবে, না হয় আর দেখা হবে না। দোয়া করবেন সকলে। এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি সকলেই রাখার চেষ্টা করবেন। কারণ হলো, একটা মাদ্রাসা এলাকার মধ্যে নূর বয়ে আনে। আপনার এলাকার কবরবাসীরা এর থেকে কিছু পায়, এটা জানেন? যেখানে মানুষ হাবুডুবু খায়, যেখানে সাপ বিচ্ছু আপনারে খায়,
যেখানে হিংস্র জানোয়ার শিয়াল আপনার লাশ লইয়া টানাটানি করে, বন্যার পানিতে আপনি ভাসতেছেন কবরে, ঠিক কিনা করুন। আবার যখন বন্যার পানি চলে যায় পোকামাকড় আপনারে খায়, কেউ দেখে না, কেউ দেখে। এখানে যদি কিছু কিছু সহযোগিতা করেন, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, অর্থ দিয়া, যে যেইভাবে পারেন, আল্লাহ পাক এর উসিলায় কবরটারে আপনি নুরানি বানায় দিবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা লা তাদা লানা দাম্মান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা কাদাইতাহা ইয়া রাব্বাল আলামিন। اللهم اكفي الظالم بالظالمين واخرجنا من بين ايديهم سالمين. اللهم اكفي الظالم بالظالمين واخرجنا من بين ايديهم سالمين. اللهم ثبت قلبي على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم حصيهم عدادا واقتلهم بدادا ولا تغادر منهم أحدا. اللهم حصيهم عدادا والله এদের সংখ্যা তুমি গণনা করে রাখো। ওয়াক্তুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ এদের একজনকেও আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ আপনি একবার তাকা দেখেন মাওলা। সার জাঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুম হাফিজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন মাওলা। গভীর আল্লাহ তাকায় দেখো এই মুহূর্তে বাংলার হাইকোর্টের দরজায় তালা, সুপ্রিম কোর্টের দরজায় তালা, ডিসি কোর্ট, জজ কোর্টের সব বিচারালয়ে তালা পড়েছে। মালিক গো তোমার রহমতের দরজায় তালা পড়ে না। ইয়া আল্লাহ তাকায় দেখো সরজাঙ্গালিয়া মাঠ প্রাঙ্গণে গভীর রাত তোমার গোলাম বান্দারা হাত তুলেছে। ও মালিক দাড়ি পাকা বাবাজিরা হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে। আল্লাহ কসি কসি বাপ আমার মাসুম ভাইরা হাত তুলেছে। মালিক রহমতি নজর দিয়া তাকায় দেখো। আল্লাহ গুনাহগার বান্দাগুলা আমিন আমিন বলছে। মালিক ও মালিক দুনিয়ার ফকির এক দরজায় যায় না, লক্ষ দরজায় যায়, হাজার দরজায় যায়, এক দরজায় না পেলে আরেক দরজায় পায়। ও রব্বুল আলামিন আমরা কার কাছে যাব? আমাদের দরজা তুমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। তাকা দেখো আওলাদ হাফিজুল্লাহর সন্তানেরা আলেম ওলামারা হাত তুলেছে। মালিক যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা হাত তুলেছে। আল্লাহ যারা আমিন আমিন বলছে। মালিক
জিন্দেগীর তামাম গুনাহ এই মুহূর্তে মাফ করে দাও। আল্লাহ আমরা এমন পাপী, ও আল্লাহ এমন কোন পাপ, শিরক, বেদাত, কুফর, বাতিল আমরা করি নাই যে বাদ নাই। মালিক মালিক ও আজকের মাহফিলের উসিলায় এই মাহফিল থেকে নিষ্পাপ না বানাইয়া বের করে দাও আল্লাহ। মাসুম বানায়া দেন, কামের মুমিন বানায়া দেন। ও মালিক আমি মুসাফির, হাজার হাজার বান্দা আল্লাহ মা বোনেরা সব হাত তুলেছে গভীর রাত। মালিক প্রত্যেকের মাসুম বানায়া দাও ইয়া আল্লাহ। অনেকে হাত তুলেছে জিয়াত, অনেকের মা জনম দুঃখিনী মারে এই হাত দিয়া কবরে নামাইছে আল্লাহ। জনম দুঃখী বাবা এই হাত দিয়া কবরে নামাইছে আল্লাহ। লাজাদার যারা মা বাবা হারিয়েছে মালিক, মা বাবার কবর গুলা বেহেশতের বাগিচা বানায়া দাও ও আল্লাহ। আল্লাহ গো মেহেরবানি করে তাদের প্রত্যেকের কবর আযাব মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত কবরগুলো নূরে মুনাওয়ার বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দারাজ করে দাও। সুস্থতার সাথে তোমার গোলামি করার তৌফিক দিয়া দাও। মা বোনেরা হাত তুলেছে যারা আল্লাহ, আবু বকর সিদ্দিকের কন্যা হযরত আয়েশার সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতো, খাদিজার মতো মানুষ বানায়া দিও আল্লাহ। আমিন আমিন। হে আল্লাহ তোমার শাহী দরবারে ফরিয়াদ এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। আমিন। যারা শ্রম দিল, বুদ্ধি দিল, বিবেক দিল আল্লাহ কবুল করে নাও। আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন জিন্দেগি ভর কত গাড়ি প্যাসেঞ্জার হইলাম আল্লাহ, কত গাড়িতে উঠলাম আর নামলাম আল্লাহ। মসজিদের কোনার গাড়িখানা আমাদের ঘরের দরজায় যখন চলে যাবে আল্লাহ, ওই সময় আমাদেরকে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। ঈমানের উপর অটল থাকার তৌফিক দাও। বাংলাদেশের স্বাধীনতা মৃত্তিকায় যারা জীবন দিয়েছে, ঈমান নিয়ে যারা চলে গেছে আল্লাহ কবরগুলা নূরে মুনাওয়ার বানায়া দাও। দিন কায়েমের জন্য আল্লাহ ৭১-এর পর থেকে এই স্বাধীন বাংলায় যারা দিন কায়েমের জন্য নিজের তাজা জীবনটারে বিলি করে দিয়েছে আল্লাহ, ওদের প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগিচা বানাও হে আল্লাহ। তাদের প্রত্যেকের জান্নাতি মেহমান বানায়া দাও আল্লাহ। জান্নাতুল ফেরদাউসে তাদের বাড়িঘর বানায়া দাও হে আল্লাহ। এই মাদ্রাসা কবুল করে নাও। যারা শ্রম দিল, বুদ্ধি দিল, অর্থ দিল, বিবেক দিল আল্লাহ, প্রত্যেকের এই কুদরত, এই সহযোগিতা তোমার শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ। আমিন আমিন। মালিক এলাকায় যতগুলা গোরস্থান আছে সব গোরস্থানের মুর্তেগানদের কবর আযাব মাফ করে দাও মালিক। অনেক মানুষ কত বছর আগে চলে গেছে কেউ জানে না আল্লাহ, তাদের জিন্দেগীর আমল আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। দুষ্কৃতিকারীর দুষ্কৃতি থেকে, হিংস্রতার হিংস্রতা থেকে, নিন্দুকের নিন্দা থেকে মালিক এটারে কবুল করে নিয়েন আল্লাহ। আপনার দরবারে ফরিয়াদ শেষ মুহূর্তে মনে করি আপনি আমাদের দোয়া কবুল করেছেন আল্লাহ গো। শেষ কথাটা হলো এখানে যারা বসে আছে প্রত্যেকেরই আপনার বাইতুল্লাহ কালো ঘর সকলের জিয়ারত করার তৌফিক দিয়েন আল্লাহ। আপনার বন্ধু রহমাতুল লিল আলামিনের রওজা জিয়ারতের তৌফিক দিয়েন। আমরা যারা একবার গেছি বারবার যাওয়ার তৌফিক দিয়েন আল্লাহ। ও মালিক হালাল গ্রহণের তৌফিক দিয়েন, হারাম থেকে বাঁচার তৌফিক দিয়েন আল্লাহ। জালিমের কুঠুরিতে যারা বন্দী মুক্তি দান করে দিয়েন
আল্লাহ সব সহযোগিতা আপনার পক্ষ থেকে চাই। আল্লাহ আপনি আমাদের সহযোগিতা করে দিয়েন। এমন অনেক ভাষা আছে মালিক, আপনি ছাড়া কারো কাছে বলা যায় না। রাস্তার বিপদ, আল্লাহ রাষ্ট্রীয় বিপদ, এই দেশের উপর খাস রহমত দান করে আল্লাহ, মুসলমানের উপর রহম দান করেন। ও মালিক, জানি আপনি আমাদেরকে খালি হাতে বঞ্চিত করবেন না। আপনার রহমতের দরজায় ভিক্ষার হাত বাড়ায়া আমরা দোয়া করি আল্লাহ, মৃত্যুর বিছানায় যেদিন শুয়ে যাব ওই দিন আমাদের জবানে জারি করে দিয়েন লা